রুমেশা ভাবত বিয়ের পর স্বামী তাকে আদর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ডাকনামে ডাকবে, বাসায় ফিরে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখবে, তাহাজ্জুদ সালাত একসাথে পড়বে, ফজরের পর দুজন মিলে হাঁটতে বের হবে, সালাতে উঠতে দেরি হলে কপালে চুমু দিয়ে ডেকে তুলবে, অফিস থেকে ফিরে বাসার কাজে সাহায্য করবে, মাঝে মধ্যে কবিতা আবৃত্তি করে শোনাবে, ঘুরতে যাবে সপ্তাহের একদিন। এগুলো ভাবতে ভাবতেই দিন কাটে, রাত কাটে রুমেশার। দেখতে এসেই বিয়ে হলো রুমেশার। রাজীবকে দেখে রুমেশার বাবার এত পছন্দ হলো যে বিয়েতে দেরি করলেন না। রাজীব রাও অতি আয়োজন ছাড়াই বিয়ে করতে চেয়েছিল। রুমেশার ওয়ালিমার অনুষ্ঠানও হলো খুব সাদামাটাভাবে। রাজীবের কোনো ভাই বোন ছিল না, শুধু মা আর ছেলে। রুমেশা বিয়ের আগে মনে মনে যেমন পুরুষ চেয়েছিল, রাজীব সম্পূর্ণ তার উল্টো। রাজীব ছোট একটা চাকরির পাশাপাশি একটা টিউশনিও করে। মায়ের ওষুধ খরচ অনেক বেশি, একটা চাকরিতে হিমশিম খেয়ে যায় সংসার চালাতে। রাজীব কথা কম বলে, তাহাজ্জুদ সালাতে সে প্রতিদিন উঠতে পারে না, বউকে নিয়ে সে ঘুরতে বের হতে পারে না প্রতি সপ্তাহে। বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখা তো দূর, অফিস থেকে এসে টিউশনি করিয়ে আসতে আসতে রাত হয়ে যায় অনেক। রুমেশা সারাদিন বাসায় একা থাকে, বাসার কাজ আর অসুস্থ শাশুড়ির সেবা করে সে। আর ভাবতে থাকে বাবা কি দেখে বিয়ে দিল রাজীবের সাথে। দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে রুমেশা, এমনিতেই সংসার নিয়ে সুখী না, তারপর সোশ্যাল মিডিয়া আর বান্ধবীদের কল্যাণে দিন দিন বিষ মনে হচ্ছে এই সংসারটাকে তার। আজ অমুকের বর ফেসবুকে বইয়ের জন্য কবিতা লিখেছে, তমুকের বর দামি শাড়ি উপহার দিয়েছে। সবার বর সময় পায়, শুধু তার বরই সময় পায় না। শয়তান তার শেষ চালটা দিল। রুমেশার ফুফাতো বোন বেড়াতে এসে রুমেশাকে বলল, তুই তো কাজের মেয়ে হয়ে গিয়েছিস রে। এই একটা কথা রুমেশার মনে এমনভাবে দাগ কাটল যে সিদ্ধান্ত নিল ডিভোর্সের। এক রাতে ডিভোর্স চাইল রাজীবের কাছে। রাজীব এবং তার মা তাকে অনেক বোঝালো, কিন্তু রুমেশা শুনল না। এমনকি রুমেশার বাবাও মেয়েকে বোঝাতে সক্ষম হলো না। রুমেশার অতিরিক্ত বিয়ে নিয়ে ফ্যান্টাসি তার 4 মাসের সংসারকে ভেঙে দুটুকরো করে দিল। শয়তান বিজয়ী হলো। লিখেছেন মুনতাহা। জানি না গল্পটা সত্যি কি মিথ্যা, বাট এটা একদম সমাজের বাস্তব কথা। আজকাল আমাদের সমাজে অহরহরই এরকম হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় কাপলদের সুন্দর সুন্দর ছবি, দামি দামি গিফট অথবা দেশ বিদেশে ঘোরার ভিডিও দেখে আমরা ভাবি তারা কতই না সুখে আছে, তাদের লাইফস্টাইল কতই না ভালো। আসলে আমরা মানুষকে দেখাতে পছন্দ করি। এই হাসি খুশি ছবি, ভিডিও, দামি দামি গিফটের আড়ালেও অনেক বেশি স্ট্রাগলের গল্প আছে, যেটা আমাদের অজানাই থাকে। তাই আমাদের উচিত সবসময় সোশ্যাল মিডিয়ার জীবনকে সত্যি মনে না করা।